মুর্শিদাবাদে আক্রান্ত হিন্দুদের পাশে দাঁড়াতে বিজেপির মালদা জেলা কার্যালয়ে কন্ট্রোল রুম শুরু করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এবার মালদায় এসে পৌঁছালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যাবেন বৈষ্ণবনগরের পারলালপুরে। মুর্শিদাবাদের ভয়াবহ হিংসায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে দেখা করতে ক্ষতিগ্রস্ত মানুষরা গঙ্গা পার করে কোনো রকমে মুর্শিদাবাদ থেকে মালদা এসে আশ্রয় নিয়েছেন মালদার পারলালপুরে। না কি নাম বললেন আর কি, আমার মনে হচ্ছে টাইটেলটা ভুল করে হয়ে গেছে, এফিডেভিট করা উচিত। হ্যাঁ, এবং সঠিক নাম তার নেওয়া উচিত। তো এর পেছনে তুমি একা নেই, এর পেছনে আমি যেটা খবর পাচ্ছি এর পেছনে নাকি কল্যাণ ব্যানার্জি আর একজন যার নাম এফিডেভিট করা খুব প্রয়োজন, তার মানে অংশগ্রহণ আছে আমি শুনতে পাচ্ছি। সুকান্ত মজুমদার এরকম মামলা টামলাতে ভয় পায় না, এরকম অনেক মামলা হয়েছে। অরিন্দম মুখার্জির মতো লোকেদের কাছে ধর্মের থেকে পয়সাটা বড় মাল কামাতে পারে পঞ্চায়েতের উপর প্রধান হলে, আমাদের কাছে তা তো না। আমরা গুরু তেগ বাহাদুরের নীতি মানি, শির দিয়া সার নেই দিয়া, মাথা দিব প্রয়োজনে, ধর্ম দেব না। অরিন্দম বাবুরা ধর্ম দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। ওনাদের মুবারক, ওনাকে ঈদ মুবারক, ওনার যা যা মুবারক দরকার, পয়সা মুবারক, সব মুবারক। আমরা আমাদের ধর্মের জন্য লড়বো, হিন্দুদের জন্য। এবং আবার বলছি, এখনো সময় আছে, বন্ধ করবো, বারবার বলছি বন্ধ করবো, নাহলে ওই 100টা দোষ অব্দি ক্ষমা আছে, 101 নম্বর দোষ হলে পরে কিন্তু সত্যি হিন্দুরা আইন হাতে তুলে নিতে পারতে পারে। এবং এটা তৃণমূল কংগ্রেসের নেতাদের বা তৃণমূল কংগ্রেসের প্রশাসনে এটা একটা খামখেয়ালিপনা হয়ে গেছে, যে যেহেতু যুদ্ধের থেকে কি ভালো পরিস্থিতি আছে বলুন। 4 দিনে জন্ম হওয়া বাচ্চাকে নিয়ে একজন মা, বাচ্চা জন্ম দেওয়ার পর একজন মহিলা কি কষ্টের মধ্যে থাকে নিশ্চয়ই আপনারা সবাই জানেন। তারপরেও তাকে বাচ্চাকে কোলে নিয়ে, 4 দিনের বাচ্চাকে কোলে নিয়ে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে আসতে হচ্ছে। তো যুদ্ধের থেকে কিছু ভালো পরিস্থিতি তারা আছে, এটা যুদ্ধই তো চলছে, যুদ্ধই চলছে, হিন্দু শূন্য করার যুদ্ধ। মুর্শিদাবাদকে হিন্দু শূন্য করতে হবে বলছে তারা ডাইরেক্ট। তৃণমূল কংগ্রেসের আশ্রিত এই মুসলিম হুলিগ্যান্সরা এবং যারা এই সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে তারা এটা করছে। দেখুন, বিএসএফ এর ইস্টার্ন কমান্ডের এডিজি আসছেন এই মালদা এবং মুর্শিদাবাদে। এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে এই ঘটনার গ্র্যাভিটি কতটা, এই ঘটনার গুরুত্ব কতটা, এটা অনুধাবন করতে নিশ্চয়ই পারছে। কারণ কেন্দ্রের কোনো একটি এত বড় বিএসএফ ইউনিটের এডিজি আসা মানে তার কাছে ইন্টেলিজেন্স ইনপুট নিশ্চয়ই এমন কিছু আছে যে বড় কিছু এখানে হতে পারে। সেই জন্য সবাইকে আমি বলবো, শান্তি রক্ষা করুন। আর কিছু মানুষ আছে শান্তির কথা শোনে না, তারা লাঠির ওষুধই বোঝে, আর কোনো ওষুধ বোঝে না। তাদের জন্য লাঠিও তৈরি করে রাখে, কারণ পুলিশ বা বিএসএফ যা আসবে, আসতে তাদের কিছুটা সময় থাকে, সেই সময়টুকু তো নিজেদেরকে বাঁচাতে হবে। আর ভারতবর্ষের সংবিধানে আত্মরক্ষার অধিকার সবার আছে। প্রায় 200-250টি পরিবার প্রথমে নিয়েছিল, তারপরে আস্তে আস্তে পুলিশ এবং জেলা প্রশাসন তাদেরকে বাড়ি ফেরানোর জন্য হঠাৎ করে উদ্গ্রীব হয়ে গেছে। উপর থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে যেহেতু এটা গোটা ভারতবর্ষের সামনে চলে গেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে তার ইন্ডি গঠবন্ধনের লোকেরা চিঠি করছে, গোটা ভারতবর্ষের লোকেরা তো অবশ্যই করছে। তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার ডিজি পুলিশ আদরের সন্তান রাজীব কুমারকে এখানে পাঠিয়েছে, আপনারা জানেন। তো তাকে নির্দেশ দিয়েছে কোন যেন তেন প্রকারে এই যে রিফিউজি ক্যাম্প, এই রিফিউজি ক্যাম্প যেন তেন প্রকারে বন্ধ করতে হবে। তাই ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে তাদেরকে ছেড়ে চলে যাওয়ার জন্য। এই মুহূর্তে 70-75 খানা পরিবার অবশিষ্ট আছে যারা পাল্লালপুর স্কুলে
ব্যুরো রিপোর্ট, দ্য ভয়েস নাও।